আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমি আমার দিক থেকে আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেল থেকে তোমাদের তো প্রতিনিয়ত বিভিন্ন গাইডলাইন দিয়েই যাচ্ছি, পাশাপাশি তোমাদের কাছ থেকেও অনেক বেশি ফিডব্যাক আমি পাচ্ছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের আমার সেশনটা শুরু করব, কারণ অনেক অনেক বেশি মেসেজের মাধ্যমে আমাকে তোমরা অনুপ্রাণিত করছো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি বিগত কয়েকদিন হলে অনেকগুলো মেসেজ পেয়েছি এবং আমি আমার পেজ থেকে কিছু পোস্টও করেছি যে আমার কিছু টেকনিক্যাল ইররের কারণে আমি কিছু মেসেজ রিপ্লাই করতে পারি নাই। তো আমি যত সম্ভব পারছি রিপ্লাইগুলো দিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ তোমাদের যাদের রিপ্লাই এখন পর্যন্ত আমি দিতে পারি নাই মেসেজগুলোর জন্য, আমার সময় স্বল্পতার জন্য আসলে এটা হয়ে ওঠে নাই, সরি টু সে, আমি ইনশাল্লাহ এই যতটুকু সামনে সময় পাবো সেই সময়ের মধ্যে তোমাদের যত ধরনের ডাউটগুলো আছে তোমরা আমাকে মেসেজ করছো পেজে, আমি সেগুলো অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো আমি কিছু কিছু মেসেজের যেখানে রিপ্লাই করেছি সেখান থেকে আমি যে রিকোয়েস্টগুলো পেয়েছি সেটা হচ্ছে, আপু সামনে তো আমাদের বোর্ড পরীক্ষা, আমরা বোর্ড পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ যদি আমাদের কোনো গাইডলাইন দিতেন। তো তাদের এই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে মূলত আমি চাচ্ছি যে তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষার সময় অনেক কম, মাত্র ধরা গেলে আর 58 দিনের মতো সময় আছে আমি যে সময়টা সেশন করছি সেখান থেকে, তো এত কম সময়ের মধ্যে তোমাদের এখন এইচএসসির দিকে ফোকাস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি চাচ্ছি যে আমি সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনগুলো প্রদান করব যে কিভাবে তোমাদের সামনের বোর্ড এক্সামটা প্রথমত তোমরা সুন্দর মতো দিয়ে আসতে পারবা, অ্যান্ড দেন আমরা অ্যাডমিশনের জন্য সুন্দর মতো একটা প্রিপারেশন গুছিয়ে নিতে পারবো। তো আমি যখন তোমাদের এই মেসেজের পরিপ্রেক্ষিতে রিপ্লাইগুলো দিচ্ছিলাম তখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের কোন কোন সাবজেক্টগুলোর সমস্যা ফেস করছো বা কোন কোন সাবজেক্টগুলোর গাইডলাইন লাগবে। তো সেখান থেকে আমি যে রিপ্লাইগুলো পাচ্ছি সেটা হচ্ছে অনেকেই বাংলা, ইংলিশ এবং আইসিটি অর্থাৎ এই সাবজেক্টগুলো যেটা আমরা সারা বছর অনেকটা ইগনোর করে আসি, এই সাবজেক্টগুলোর জন্য গাইডলাইন তোমরা চাচ্ছ। তো আমি আজকের সেশনটা মূলত এইভাবে এই সাবজেক্টগুলোর ওপরেই করতে চাচ্ছি যে তোমরা যারা সারা বছর এই 3টা সাবজেক্টকে অনেকটা অন্য সাবজেক্টের তুলনায় একটু ইগনোর করে থাকো, তাদের জন্য এই শেষ মুহূর্তে এসে এই সাবজেক্টগুলো কিভাবে প্রিপারেশান নিবা। তো চলো শুরু করা যাক। প্রথমতই আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা সবার ক্ষেত্রেই হয়, এই সাবজেক্টগুলোকে আমরা বেশিরভাগ সময় ইগনোর করি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে আমরা মূলত এটাকে ওই পর্যায়ে চিন্তা করে পড়াশোনা প্রথম থেকে করি না, যার কারণে কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের এই 3টা সাবজেক্টেও হিউজ মার্ক কিন্তু এইচএসসিতে লাগবে এবং অনেক সময় দেখা যায় এই 3টা ইগনোর করার জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা এ প্লাস অনেক সময় কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মিস চলে যেতে পারে। এখন এ প্লাস মিস চলে গেলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে, আমি প্রতিটা ভিডিওতেই বলি সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে গিয়ে এর একটা বড় প্রভাব কিন্তু পড়তে পারে। তাই কোনো সাবজেক্টকেই আমাদের ইগনোর করা কিন্তু কখনোই কোনো চালাক ব্যক্তির বা ভালো রেজাল্ট করতে পারার যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই প্রযোজ্য না। তো এখন আমরা যতটুকুই পড়ে এসেছি না কেন, এই 1 মাসে আমরা কিভাবে এটার প্রিপারেশান নিব সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু। তো আমার ক্ষেত্রে আমি প্রথমত আজকে সেশনটা খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের এই 3টা সাবজেক্টে আমার ক্ষেত্রে আমি কিভাবে প্রিপারেশনগুলো নিতাম সেই জিনিসটা একটু শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি বলি বাংলার কথা। দেখো তোমাদের কিন্তু যেভাবেই রুটিনটা করা হোক না কেন, বাংলা সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু সর্বপ্রথম হয়। তো এখন তুমি দেখো যে সর্বপ্রথম এইচএসসির পরীক্ষা দিতে গিয়ে তুমি যদি প্রথম পরীক্ষাটাই আল্লাহ না করুক কোনো কারণে খারাপ করো, দেখা যাবে তুমি কিন্তু পরবর্তী পরীক্ষাগুলা আর ভালো দিতে পারবা না, নিজের মধ্যে কনফিডেন্সটা কিন্তু অনেক লো হয়ে যাবে। কাজেই তোমার প্রথম সাবজেক্টের প্রথম পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য হলেও কিন্তু বাংলাটা এখন আমাদের একটু জরুরি ভিত্তিতে গুরুত্বটা দিতে হবে। এখন কথা হচ্ছে, আপু এই 1 মাস আমরা পড়বো কি? এটা হচ্ছে তোমাদের, আমি যেটা বলবো যে মেইন বুকের কোনো বিকল্প নাই। আমার ক্ষেত্রে আমি শেষ মোমেন্টে এই মূল বইটাই অনেক ভালো করে পড়েছিলাম। আমাদের যে বইটা আমরা মূল বই হিসেবে ধরি বাংলার জন্য, বাংলা প্রথম পত্রের জন্য, এই 2টা বই মূলত
এই দুইটা বই অনেক ভালো মতো পড়া থাকতে হবে। তোমরা বলতে পারো যে অনেক এমসিকিউ তো আসে যেটা আমরা বইয়ের মধ্যে খুঁজে পাই না বা বই থেকে হয়তো বা আসে না, এটা আমাদের পড়ার একটা মিস্টেকের কারণে এরকম মনে হয়। আমাদের যদি মূল বইটা খুব ভালো মতো পড়া থাকে, দেখবা তোমরা যে তোমাদের 95 থেকে 96% কোয়েশ্চেন সৃজনশীল থেকে শুরু করে সব কিছু তোমরা হচ্ছে সেই বইয়ের মধ্যে পেয়ে যাবা। তার জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার আমাদের খুব ভালো মতো পড়া থাকতে হবে এবং এমসিকিউ বেস্ট ভাবে পড়তে হবে। আর যেগুলো হচ্ছে কবিতা, সেই কবিতার প্রতিটা লাইনের আমাদের সারাংশ সারমর্মগুলো বুঝতে হবে এবং আমাদের হচ্ছে প্রতিটা যে চ্যাপ্টার থাকে সেই চ্যাপ্টারের পরে একটা সামারি থাকে, লেখক পরিচিতি থাকে। তো ওই জিনিসগুলো অনেক ভালো মতো পড়া থাকতে হবে, কেননা ওই জায়গা থেকে কিন্তু টিচার অনেক বেশি ফোকাসড হয় এবং প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ওখান থেকে আসতে পারে। কাজেই আমাদের মূল বই ভিত্তিক পড়াশোনাটা এখন খুব বেশি জরুরি, কারণ তুমি এই অল্প সময়ে খুব পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবা শুধুমাত্র যদি তোমার ওই মূল বইটা একটু আয়ত্তে থাকে, তাই না? তাহলে এটা পড়া কিন্তু অনেক কম, আমাদের মূল বইটা জাস্ট আয়ত্তে থাকলে আমরা এমসিকিউ বলো, তারপরে হচ্ছে ক খ যে প্রশ্নগুলো আসে না কেন আমরা ইনশাল্লাহ পারবো। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি মূল বইটাই সম্পূর্ণ ভালো করে পড়েছিলাম এবং সেখান থেকে দেখবা যে তুমি সামারি পড়লেই, ওই গল্প বা কবিতার সামারিটা পড়লেই সেটা তুমি গ বা ঘয়ের জন্য লিখে আসতে পারবা এবং সুন্দর একটা কনসেপ্ট দিয়ে লিখে আসতে পারবা। তো আমার আর যদি তোমরা এখন বলো যে আমরা এই শেষ মোমেন্টে একটু যদি প্র্যাকটিস করতে চাই, তাহলে আমি বলবো যে তোমাদের অনেক সহায়ক বই থাকে কিন্তু, তো তোমরা মূল বইটা আগে ভালো মতো পড়ার পর দেন যদি সময় পাও তোমরা হচ্ছে ওই সহায়ক বইটা থেকে জাস্ট এমসিকিউটা একবার দেখে যেতে পারো প্র্যাকটিসের জন্য। কিন্তু আমি বলবো যে মূল বই ফোকাস রাখাটা এখন সব থেকে বেশি জরুরি। ওকে, তো এটা হলো হচ্ছে বাংলা প্রথম পত্রের কথা। এবার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের কথা। এখন দেখো বাংলা প্রথম পত্রের নাম্বার তোলাটা তুলনামূলকভাবে একটু হার্ড, কারণ এখানে তোমার অনেক কিছু লিখতে হবে, অনেক সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমাদের নিজস্ব মেধা দিয়ে লিখতে হবে, অনেক সময় এমসিকিউ এমন থাকবে যে অনেকেরই ফুল এমসিকিউ কভার করে আসাটা অনেক মুশকিল হয়ে যায়। তো কিছু নাম্বার কম হয়তো বা ফার্স্ট পেপারে হবে, কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড পেপার সেখানে ব্যাকআপ হিসেবে থাকবে। কাজেই আমরা অনেকেই এমন হয় যে ফার্স্ট পেপারে একটা পরীক্ষা দিয়ে আসার পর যখন ভালো হয় না তখন দেখা যায় যে আমরা এমনভাবে ভেঙে পড়ি সেকেন্ড পেপার পরীক্ষাটাও আরও খারাপ হয়ে যায়। তো এটা অবশ্যই করা যাবে না, আমরা যে পরীক্ষাটা দিয়ে আসলাম পাস্ট ইজ পাস্ট, ওইটা আমাদের ওখানেই রেখে আসতে হবে, পরবর্তী দিনের পরীক্ষাটা যেন ভালো হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কাজে আমাদের এখন সেকেন্ড পেপারটারও কিন্তু অনেক বেশি জোর দেওয়া প্রয়োজন। এখন যদি আমি বলি যে সেকেন্ড পেপারটা জোর দিব কিভাবে বা সেকেন্ড পেপারের প্রস্তুতিটা কিভাবে নিব, তুমি দেখো সেকেন্ড পেপারে কিন্তু মার্ক তোলার অনেক জায়গা আছে, যেমন কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে, তোমাকে বলবো যে হচ্ছে সমাস বা হচ্ছে কিছু বাক্য শুদ্ধকরণ, এরকম যে জায়গাগুলো আছে না, বানান উচ্চারণ, এই জিনিসগুলোতে কিন্তু মার্ক তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোলাটা সহজ বাংলা প্রথম পত্রের তুলনায়। কাজে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই জিনিসটা একটু সুন্দর প্র্যাকটিসে থাকতে হবে যেন বাংলা সেকেন্ড পেপারে যে গ্রামাটিক্যাল অংশগুলো, তাহলে আমরা দেখলাম যে বাংলা সেকেন্ড পেপারটাও কিন্তু আমাদের জোর দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ভালো করে প্রিপারেশনটা অবশ্যই বাংলা সেকেন্ড পেপারের জন্য নিতে হবে। তো আমি যে কথাগুলো বললাম এরপরে আমার ইচ্ছা আছে যে সাবজেক্টগুলো আলাদা আলাদাভাবে তোমাদের মার্কিং করে দেওয়া, যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বা এগুলো এইভাবে পড়বা। তো আজকে আমি জাস্ট একটু তোমাদের শর্টলি সব জিনিস বলার চেষ্টা করছি যে এখন তোমরা কিভাবে নিজের রুটিনটাকে সাজিয়ে নিবা। তারপরে আমি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদাভাবে ইনশাআল্লাহ তোমাদের যেহেতু রিকোয়েস্ট আমি পেয়েছি আমি এটা অবশ্যই দিব। এখন তোমাদের জাস্ট আমি শর্টলি এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করছি। দেখো এখন আমাদের আরেকটা যেটা হচ্ছে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ইংরেজি। ইংলিশের কথা আমি ইংলিশের মেডিকেলের জন্য ইংলিশের যে ইংলিশ সিরিজটা সেটা আমি সেখানে গাইডলাইনও আমি দিয়েছি যে কোন জিনিসগুলো আমাদের মেডি ইংলিশের জন্য পড়তে হবে। এখন আমাদের কথা হচ্ছে এইচএসসির ইংলিশ পড়ার জন্য আমাদের কি করতে হবে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের সিন প্যাসেজ যেগুলো আসে বা বইয়ে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো এতদিন তো আমরা পড়ে এসেছি, তাই না?
তো ওই প্যাসেজগুলো আমাদের যেন অন্তত যেগুলো ইম্পর্টেন্ট সেই প্যাসেজগুলো যেন আরেকবার পরীক্ষার আগ দিয়ে পড়া থাকে, সিন প্যাসেজগুলো পড়া থাকে। সিন প্যাসেজগুলো পড়া থাকলে সুবিধা হয় কি, ওখান থেকে কিন্তু অনেক মার্কের কোয়েশ্চেন আমাদের হয়। এরপরে এমসিকিউ বলো, তারপরে হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বলো, বা অনেক কোয়েশ্চেন কিন্তু ওখান থেকে আসবে এবং সিন প্যাসেজ থেকেই অনেক মার্ক থাকে। কাজে সিন প্যাসেজগুলোর মধ্যে আমাদের যেন কোনো ঘাটতি না থাকে। অর্থাৎ এখানেও আমি বলবো যে মূল বইয়ের গুরুত্ব অনেক বেশি। তোমাদের এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার যে বোর্ড বুকটা আছে সেই বোর্ড বুকটা কিন্তু অনেক ভালো করে পড়া থাকতে হবে এবং যে সিন প্যাসেজগুলো ইম্পর্টেন্ট সেগুলোর যেন কোনো ওয়ার্ড তোমাদের অজানা না থাকে, কারণ ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম এগুলো আসার প্রবণতাও কিন্তু এখন অনেক বেড়ে গেছে, অনেক বেশি আসে, আমাদের সময়ও এসেছিল। সো আমি যেটা বললাম যে হচ্ছে তোমাদের বই বা মূল বইয়ের উপর বারবার কিন্তু আমি ফোকাস করছি। মূল বই তোমাদের সব জায়গায় উইপন হিসেবে কাজ করবে। মূল বই তুমি যত বেশি ভালো করে পড়বা, যেখান থেকে কোশ্চেন আসুক তুমি যেমন কনফিডেন্স থাকবা তেমন সুন্দরভাবে অ্যান্সারগুলো করে আসতে পারবা। এরপর দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যে কোয়েশ্চেনগুলো হয় সেখানে আমাদের কিন্তু কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হয়। এটা আমরা সারা বছর পড়ে এসেছি, কম বেশি সবাই জানি। এখন আমাদের কি করতে হবে বলো তো? এটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমার এখন দরকার হচ্ছে প্র্যাকটিসটা খুব ভালো মতো করা, যে তুমি ঠিকভাবে সেই জিনিসগুলা গ্যাপ ফিলিং যেগুলো আছে ঠিকভাবে করতে পারছো কিনা, বা হচ্ছে যেগুলো আমাদের গ্রামাটিক্যাল পার্ট থাকে তোমরা সেই রুলসগুলো ভুলে গেছো কিনা। এখন তো আর রুলস পড়ার সময় না, এখন আমরা ওই রুলসটাকেই দেখবো যে মনে আছে কিনা, এটা দেখবো কিভাবে, এটা প্র্যাকটিস করার মাধ্যমে। একটা মডেল টেস্ট ধরলা, সেই মডেল টেস্টটা তুমি সলভ করার চেষ্টা করলা বা সিটটা ঢেকে রেখে তুমি বলার চেষ্টা করলা, দেখলা যে ওই যে রুলটা আছে সেটা তোমার মনে থাকছে কিনা বা মনে আছে কিনা। যদি না থাকে আরেকবার বইটা খুলে সেই রুলসটা দেখে নিতে হবে, কারণ তুমি এখন যত ভুল করো সেটা নো প্রবলেম, কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে যদি ওই রুলসটা মনে করতে না পারো, কোনো কারণে ওই রুলসটা যদি মনে না হয় যে আমি পড়েছিলাম বাট একবার দেখে আসলে হয়তো ওই রুলসটা মনে পারতাম, তখন কিন্তু সব থেকে বেশি খারাপ লাগবে। কাজে আমি যেটা বলবো যে তোমাদের এখন প্র্যাকটিসের মধ্যে কোন জিনিসটা মনে থাকছে না, কোন রুলসটা, এখন থেকেই তোমাদের এটা একটু বুঝতে হবে এবং সেটা একবার করে দেখতে হবে। আর যদি কিছু কিছু রুলস এমন হবে যে মনে থাকছে না বা পারছি না, তখন এইটা নিয়ে কিন্তু প্যানিক করা যাবে না। পরীক্ষার এই লাস্ট মোমেন্টে এসে অবশ্যই যেটা তুমি পারছো না সেটা নিয়ে যদি প্যানিক করো তাহলে তুমি যেগুলো পারো সেগুলোও ভুলে যাবা। কাজেই তোমাদের যেগুলো পারছো না সেগুলো একবার জাস্ট দেখে যাবা, এটা আল্লাহ ভরসা, মনে থাকবে ইনশাল্লাহ। পরীক্ষার হলে তোমরা জাস্ট একটু সেটাকে মনে রাখার চেষ্টা করবা, কিন্তু এটা নিয়ে আবার প্যানিক করা যাবে না। ওকে, আর হচ্ছে এতদিন আমি যেগুলো বলে আসতাম যে ভোকাবুলারি বা এই পার্টগুলো একটু ভালো করে দেখতে হবে, এখন তো লাস্ট মোমেন্টে আমরা এভাবে আর দেখতে পারবো না। এটার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্র্যাকটিসের মাধ্যমে যতটুকু মনে রাখতে পারো সেটুকুই এনাফ। ওকে, এখন আসো তোমাদের আইসিটি আমরা কম বেশি পড়ে থাকি, সিলেবাসটা অন্তত সকলেই কমপ্লিট করি, কারণ হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার আছে আইসিটির যেগুলো আমাদের একটু নখদর্পণে থাকে না, তো সেগুলোর জন্য আশা করি যে তোমরা অন্তত সিলেবাসটা কমপ্লিট করেছো এবং ভালো মতো পড়েছো। এখন তোমাদের লাস্ট মোমেন্টে কাজটা কি বলো তো? কাজটা হচ্ছে তোমাদের মূল বই কিন্তু আইসিটির ক্ষেত্রেও একটা আছে, অনেকেই হয়তো আমরা জানি না, এই বইটা কিন্তু আইসিটির ক্ষেত্রে মূল বইটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়। আমাদের সময়ও হয়েছে, কিন্তু অনেকে এই বইটাকে ইগনোর করে। এটা একটা এনসিটিভি থেকে প্রণীত একটা বই, তো এই বইটা একটু ভালো মতো পড়া থাকতে হবে। পাশাপাশি আমি বলবো যে এখন তোমাদের প্র্যাকটিস করা কাজ, তোমরা কোনো সহায়ক বই নিয়ে এমসিকিউগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে পারো। কিছু চ্যাপ্টার আমাদের জন্য আছে যে চ্যাপ্টারগুলো মূলত আমাদের মার্কটাকে অনেক ভালো মার্ক পাওয়ার জন্য হেল্প করে। তোমাদের যদি সেই চ্যাপ্টারগুলো ভালো পড়া থাকে অবশ্যই সেই জায়গা থেকে অ্যান্সার করবে। এর জন্য একটু প্র্যাকটিস লাগে, যেমন HTML এর কিছু, সি প্রোগ্রামের কিছু চ্যাপ্টার আছে, ওগুলোর জন্য একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, যাতে কোনো ভুল পরীক্ষার হলে গিয়ে সেই জিনিসগুলো কোনো কিছু ভুল না হয়ে আসে। আর থিওরি বেস যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য পড়তে হবে, থিওরি বেস কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার জন্য সেই চ্যাপ্টারগুলো লাগে। কাজে আমি বলবো যে এইটাও তোমার মূল বই ভিত্তিক পড়াশোনাই হবে। মূল বইয়ে যে উদাহরণগুলো আছে, মূল বইয়ে যে ধরনের তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো মতো মনে রাখার চেষ্টা করবা।
কাজেই আমার প্রতিটা সেশন জুড়েই আমি একটা কথাই বলে আসলাম, মূল বই, মূল বই, মূল বই। তোমার যে বইটা আছে সেই বইটা এই অল্প সময়ের মধ্যে একটু ভালো মতো দেখার চেষ্টা করবা। যে কোশ্চেনগুলো আসে সেটা সহায়ক বই থেকে শুধুমাত্র প্র্যাকটিস করবা। সহায়ক বই কিন্তু কখনোই তোমার রেজাল্টকে ভালো করার জন্য না, বা ওইটা দেখে পড়ার জন্য না। সহায়ক বইটা হচ্ছে তোমার প্র্যাকটিস ক্যাপাবিলিটি তৈরি করার জন্য, কিন্তু পড়তে কিন্তু আমাদের মূল বই থেকেই হবে। সো আমার ইচ্ছা আছে যে আইসিটি, ইংলিশ এবং বাংলা এই তিনটার জন্য আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ ভিডিও আমি দেব, এবং সেখানে আমি চ্যাপ্টার পর্যন্ত অ্যানালাইসিস করবো যে এই চ্যাপ্টারগুলো থেকে এই জিনিসগুলো পড়বা, এইভাবে এই জিনিসগুলো মনে রাখবা। তো সে পর্যন্ত আমি গাইডলাইনগুলো নিয়ে আসবো, যেহেতু তোমাদের রিকোয়েস্ট আমি পেয়েছি। এরপরে আমি সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য রিকোয়েস্ট পেয়েছি, তোমাদের বিশেষত বায়োলজির জন্য অনেক বেশি পেয়েছি যে কিভাবে আমরা হচ্ছে রিটেনে মার্কটা ভালো ক্যারি করতে পারবো। তো সব মিলাই সব কিছুর জন্য সাজেশন আমার পক্ষ থেকে আসবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। পরবর্তী ভিডিওতে যেন আমি তোমাদের সাথে তোমাদের এই গাইডলাইন রিলেটেড ভিডিওগুলো নিয়ে হাজির হতে পারি। এবং অবশ্যই আমার চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমার ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহাকে লাইক করে রাখবা এবং ফলো দিয়ে রাখবা। ইনশাআল্লাহ আমার তরফ থেকে পাওয়া সকল ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা, এবং এই গাইডলাইনগুলোকে ফলো করার মাধ্যমেই তোমরাও তোমার স্বপ্নের জায়গাগুলোতে পৌঁছে যাবা। সকলের জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। আমার জন্য সকলে দোয়া করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।